গাটলার মধ্যে মানে নিমন্ত্রণ দিয়ে দিলে পরে এনথনে হাড়ি হুড়ি যা কিছু আছে যাবতীয় লাগবো সব মানে উঠাই দিত। তারপরে সোনা গহনা যার যা লাগতো দিত। এটা হলো এক রাত্রে উঠছে, আমার মুরব্বীরা বলছে যে এক রাত্রে উঠছে। ওনা হন শুনি এটা 7 তলা ছিল, বাকি তাল্লা ডাইবে গেছে। এই ডাকাতি করা সম্পদগুলো গরিব মানুষকে বিলিয়ে দিত, যার কারণে তার নাম এবং তার নামের শেষে খেলারাম দাতা পরিচিতি লাভ করেছিল। ঢাকার কাছাকাছি যতগুলো প্রত্নতন্ত্র ভবনের দেখা মিলে তাদের মধ্যে একই সঙ্গে দৃষ্টিনন্দন, চমকপ্রদ ও কৌতূহল উদ্দীপক স্থাপনা বলতে গেলে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত খেলারাম দাতার কোঠা বা খেলারাম দাতার বাড়ির কথাই মনে আসে, যেটি ঊনবিংশ শতাব্দীর দিকে ছিল 7 তলা এবং এখন তা লক্ষ্য করা যায় 2 তলা। তাহলে এই 5 তলা ভবন বাকিটা কোথায় গেল? কোনো এক অলৌকিক ঘটনায় এই বাকি 5 তলা মাটির নিচে ডেবে গিয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে এই ভবন নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই ভবনটি মন্দির নাকি আখড়া নাকি আবাসিক ভবন, এ নিয়ে যেমন মতবিরোধ রয়েছে তেমনি মতবিরোধ রয়েছে ভবনটির নির্মাতা খেলারাম দাতার পুরো নাম নিয়ে। আবার সেই একই রকমের মতবিরোধ রয়েছে তার পরিচয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে, যা নিয়ে কৌতূহলের শেষ নেই এলাকাবাসীর। সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকপা ইউনিয়নের এক প্রাচীন মন্দির ভবন বা বাড়ির সামনে। এটি পরিচিত খেলারাম দাতার বাড়ি নামে পরিচিত। এটি প্রায় ঊনবিংশ শতাব্দীর দিকে এই বাড়িটির সন্ধান মিলে। খেলারাম দাতার বিষয় নিয়ে আসলে অনেক ইতিহাস রয়েছে। অনেকেই বলে খেলারাম দাতা ছিল ডাকাত সর্দার। তার নামের সঙ্গে দাতার যুক্ত হওয়ার একটা কারণ, তিনি যখন এখানকার শাসক ছিলেন তখন তিনি তার এই বাড়ির নিচ থেকে একটা সুড়ঙ্গ ছিল ইসামতি নদী পর্যন্ত। এই সুড়ঙ্গ দিয়েই তিনি যারা বিত্তশীল ছিল তাদের বাড়িতে যে ডাকাতি করে নিয়ে আসতো, এবং ডাকাতি করে নিয়ে আসার পর এর পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সেই সময় প্রায় 7 তলা ছিল। তিনি এখানে এসেই ডাকাতি করে যে ধন সম্পদগুলো এখানে নিয়ে আসতো এখানে এসে রাখতো, এবং তার এলাকার যে গরিব মানুষগুলো ছিল সেই গরিব মানুষগুলোকে তার সেই ডাকাতি করা সম্পদগুলো গরিব মানুষকে বিলিয়ে দিত, যার কারণে তার নাম এবং তার নামের শেষে খেলারাম দাতা পরিচিতি লাভ করেছিল। খেলারাম দাতা, উনি তো নাম ছিল খেলারাম, দাতা নাম যুক্তটা কিভাবে? দাতা নাম যুক্ত হলো উনি ওনার কাছে মানুষ যা চাইতো তাই আর কি। আগে তো লোকজন কম ছিল, তখন মনে করেন যে ওই যে এই যে পুষ্করিণীটা দেখা যায়, এই পুষ্করিণীটার মধ্যে এই পুষ্করিণীটার মধ্যে আগে ওদিক দিয়ে গাটলা ছিল। ওই গাটলায় যদি মানুষ হিন্দু আসলে তখন এই জায়গা বেশি, হেও হিন্দুই ছিল। তখন যখন গাটলার মধ্যে মানে নিমন্ত্রণ দিয়ে দিলে পরে এনথনে হাড়ি হুড়ি যা কিছু আছে যাবতীয় লাগবো সব মানে উঠাই দিত। তারপরে সোনা গহনা যার যা লাগতো দিত। তারপরে একজন একটা বাটি চুরি করে রাখছিল, তারপরে 7 দিনের মধ্যে আর নিছিল না।
ওই জিনিসপত্র নিছিল না। পরবর্তী করছে কি ওই তারপরে আর উঠে নাই, যতই নিমন্ত্রণ দেখ আর উঠে নাই। এটা হলো এক রাত্রে উঠছে, আমার মুরব্বীরা বলছে যে এক রাইতে উঠছে, এক রাইতে উঠছে। আর এই পুষ্করিণীটা এক রাইতে কাটছে, এক রাতে। এক রাইতে। আয়তন কতটুকু হবে মোটামুটি এটা? তা তো বলতে পারবো না, কথা ঠিক হইব, কারণ এটা হলো ওই হলো ছিল দাতা ছিল লিগে খেলার আমদাতা। তারপরে হের মায় আম দুধ খাইবার চাইছিল, কয় তুই বলে এত বড় দাতা, তাইলে আমার আম দুধ খাওয়া। তখন কয় কি তোমার হাউস বানায় উপরে একটা চৌবাচ্চা আছে, এটার উপরে হ্যাঁ চৌবাচ্চা আছে, ওই চৌবাচ্চার মধ্যে ওর মায়ের আম দুধ খাওয়াইছিল হাতরে, যে তুমি এখানে আম দুধ খাও। উনি হলো দাতা ছিল, মাতৃভক্ত ছিল, দাতা ছিল। কারণ মাই কইছে যে আমার একটু আম দুধ খাওয়া, তখন চৌবাচ্চা এক দিনের মধ্যে বানে কয় তুমি এখানে হাতরে আম দুধ খাও, অসুবিধা নেই, এই আর কি। তারপর ওনার মা কিভাবে মারা গেল? ওনার মা কিভাবে মারা গেল আমরা ওইটা শুনি নাই। আমরা উনি তো কিভাবে মারা গেল বা ওনার মানে উনি মারা গেছে না ছিল এটা কেউ বলতে পারবো না, কারণ উনি চলে গেছে গা, মানে কুহান্তে চলে গেল। এই যে নিজ একটা সুড়ঙ্গ ছিল, ওই সুড়ঙ্গটা এই পুকুর পর্যন্ত ছিল নিজ দিয়ে। আগে আন্দারকুটা কইতো, হ্যাঁ এটা ওই আন্দারকুটা নামেই পরিচিত হয়ে গেল গা, যে আন্দারকুটা ওই জায়গা নাকি ছোট সময় আমরা শুনছি যে ওই জায়গা নাকি শুশানি শব্দ পাইতো, এই কারণে ওই জায়গা কেউ যাইতো না। এর নিচে কয়তলা আছে? নিচে ডেবে গেছে কি? নিচে মনে হয় ওই কয়তো এটা 7 তাল্লা ছিল, ওনা শুনি এটা 7 তাল্লা ছিল, বাকি তাল্লা ডাইবে গেছে, এই আর কি এটার ইতিহাস। খেলারাম দাতা কখন কোথায় কিভাবে মারা গেছে না এখনো সঠিক কেউ বলতে পারবো না যে কিভাবে মারা গেছে, এইভাবেই আর কি, এইটুকুই আমরা আর কি জানি। তবে কথিত আছে, অনেকেই বলে যে উনি কি অন্য জায়গা থেকে ধন সম্পদ নিয়ে এসে গরিব মানুষকে দিত বা ডাকাতি করে এরকম। ওটা তো শুনছি, কিন্তু উনি বলে জলদস্যু আছিল। আচ্ছা, উনি জলদস্যু আছিল, মানে পদ্মা টদ্মা এই সমস্ত ডাকাতি করে গরিব মানুষের দিত, মানে গরিব মানুষের দিয়ে আর কি দাতা হয়েছিল আর কি। এনে মানে হে খেলারাম দাতা নামে পরিচিত, কারণ হে কৈথ নাড়লো কি করলো তা তো দেখবো না, মানুষ দিছে এটাই করছে। এই ভবনটির চারপাশে রয়েছে 8টি ছোট ঘর। আকারে সবগুলি ঘর সমান হলেও চার ধারের ঘরগুলি চাইতে চার কোণার ঘরগুলি তুলনামূলকভাবে উচ্চতায় খানিকটা নিচু। প্রতিটির ছাদ চতুর্থভুজাকার হলেও সরু হয়ে উপরে এক বিন্দুতে মিলেছে। মাঝখানের ঘরের ছাদটি অষ্টভুজাকৃতির ও ঘরের ভেতরের চারদিকে রয়েছে বেশ নিখুঁত দৃষ্টিনন্দন কারুকাজ। আমরা আরো সামনে যেয়ে দেখি, যদিও বা আমরা এর ভেতরে যে আপনাদের দেখাতে পারলাম না, কারণ এখন এখানে আসার পর আমরা দেখতে পেরেছি তালা দেয়া, এবং অনিবার্য কারণবশত যিনি দায়িত্বে ছিলেন তিনি আসলে নেই ঢাকার বাইরে, যার কারণে আপনাদেরকে ভেতরে দেখাতে পারলাম না। এটা মূলত কথিত আছে এখানকার মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি এটা প্রায় 7 তলা ছিল। কালের পরিক্রমায় এটা ডেবে গিয়েছে, এবং একটা ঘটনা ছিল, সেটা হলো যে খেলারাম দাতা তিনি মাতৃভক্ত ছিলেন, যিনি উনি তার ডাকাতকৃত সম্পদ এনে এই পেছনের এই ভবনটিকেই রেখে দিতেন মজুত করে। এটাকে বলা হয় আন্দারকোটা, খেলারাম দাতার মন্দির বা খেলারাম দাতার বাসা। কিন্তু কোনো এক সময় খেলারাম দাতা তার পাশের বাড়িতে ডাকাতি করার কারণে, সেই যে বাড়িতে ডাকাতি করেছিল সেই বাড়ির মালিক আত্মহত্যা করেছিল। এই খবরটি খেলারাম দাতার মা যখন শুনতে পারে তখন তিনি খুব মন খারাপ করেছিলেন। তখন খেলারাম দাতা তার মাকে বলেছিলেন, আমি ওর যতগুলো সম্পদ ছিনিয়ে এনেছি তার থেকে ডাবল সম্পদ আমি সেই মালিককে দিয়ে দিব। কিন্তু সেটা করার আগে সেই যে বাড়ি থেকে খেলারাম দাতা ডাকাতি করে এনেছিল সেই বাড়ি মালিক মারা যায়, এবং তার মা খেলারাম দাতা ছিল অনেক মাতৃভক্ত একটা ছেলে। যখন শুনতে পারে যে তার ছেলে ওই মানুষের বাড়ি থেকে সম্পদ লুট করে আনার পর সে মারা গিয়েছে, তখন খেলারাম দাতার মা খুব অভিমানে তার পাশে যে পুকুর ছিল, আমি পুকুরটা দেখাই, এই আন্দারকুটার পাশে যে পুকুরটা, এই পুকুরে রাগে অভিমানে এই পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। তারপর সেখান থেকে খেলারাম দাতার মাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এই খবর শুনে
খেলারাম দাতা যখন তার পাশেই এই আন্দার কোঠাতে গিয়েছিলেন, তখন এটা ডেবে যেতে শুরু করে এবং খেলারাম দাতা এর মধ্যে থেকে আর ফিরে আসেনি লোকমুখে শোনা গিয়েছিল।